নায়িকার দেশে সাকিবের রাজকুমার। সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা এবার ঈদে রেকর্ডের সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটি এবার পাড়ি জমাচ্ছে নায়িকার দেশ মার্কিন মুলুকে। একই সঙ্গে কানাডার প্রেক্ষাগৃহেও চলছে এই সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো কর্ণধার সজীব সম্পক। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো কর্ণধার সজীব সপ্তক। তিনি জানিয়েছেন, আগামী 19 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার 75টি থিয়েটারে দেখা যাবে ছবিটি। হলের তালিকাও প্রকাশ করেছেন এই পরিবেশক। তবে তার তথ্যমতে কিছু উল্লেখযোগ্য শহরে ছবিটি মুক্তি পেতে 1 সপ্তাহ বিলম্ব হবে, যেমন লস অ্যাঞ্জেলস, বে এরিয়া ও কানেকটিকাট। এসব অঞ্চলে সিনেমার থিয়েটারের মাধ্যমে ছবিটি মুক্তি দেবেন তারা। সেজন্য ওই প্রতিষ্ঠানের প্রক্রিয়া অনুসারে আগামী 26 এপ্রিল এসব শহরে ঢুকবে রাজকুমার। এই সিনেমার গল্পের মূল অংশ যুক্তরাষ্ট্র ঘিরে। গল্পের সেই দেশেই মুক্তি পাচ্ছে রাজকুমার। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নায়ক সাকিব খান বললেন, ঈদুল ফিতরে মুক্তির পর সারা দেশের মানুষের ভালোবাসার ধন্য হয়ে আগামী 19 এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় রাজকুমার মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে রাজকুমার। ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে। অবশ্য নিজ দেশে নিজের প্রথম সিনেমা মুক্তির বিষয়ে কোনো বার্তা দেননি কোর্টনি কফি, বরং তার সোশ্যাল হ্যান্ডেলে পাওয়া গেল এক প্রতিবাদী পোস্ট। দর্শক সমালোচকদের অনেকে অভিযোগের সুরে বলেছেন, রাজকুমার এই কোর্টনির অভিনয় সাবলীল হয়নি, বরং তাকে রোবটের মতো লেগেছে। এই বিষয়েই জবাব দিয়েছেন নায়িকা। চিত্রনাট্যের একটি অংশ শেয়ার করেছেন তিনি, যেখানে নায়িকার ভাবলেশহীন থাকার কথা উল্লেখ আছে। এর সঙ্গে মজার ছলে কোর্টনি কফি বলেছেন, সমালোচকরা বলেছেন আমি নাকি রোবটের মতো, কিন্তু আমার চিত্রনাট্যই আমাকে এমন হতে বলছে। তাহলে আমার অস্কার কোথায়? এর আগে গত বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া একই টিমের প্রিয়তমা আমেরিকায় মুক্তি দিয়েছিল স্বপ্ন স্কেয়ারক্রো। সেটি দারুণ সাড়া পেয়েছিল। প্রতিষ্ঠানটি প্রত্যাশা নতুন ছবিটি সেই ধারা অব্যাহত রেখে আরও চমকপ্রদ কিছু করতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠানটি ভার্সেটাইল মিডিয়ায় জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের প্রায় 40টি দেশে রাজকুমার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেটা শুরুটা হলো ইউএস কানাডা মিশনের মাধ্যমে। শিগগিরই আসছে আরব আমিরাতে মুক্তির বার্তা। উল্লেখ্য, এই সিনেমায় সাকিব খান ও কোর্টনি কফির সঙ্গে আছেন মাহিয়া মাহি, তারিক আনাম খান, আরাশ খান, ডাক্তার এজাজ, ইরফান মৃধা, শিবলু প্রমুখ।